মর্নিং ফ্রেন্ডস। তো পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো এখন চলো তোমাদের সাথে একটু কথা বলে তারপরে ঘরের বাদবাকি কাজবাজগুলো সারবো। এদিকে চেয়ারে জামা কাপড় আছে, সেগুলো ছাদে মেলে দিয়ে আসবো। আর এই জায়গাটা তো বড় ফাঁকা ফাঁকা লাগছে বন্ধুরা। গোপাল সোনা তো বাড়িতে নেই, ওকে ইচ্ছা আছে কালকে নিয়ে আসবো, কালকে বুধবার, ওকে কালকেই নিয়ে আসবো। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো এদিকে এখন চলে আসলাম, বাসি ঘরটা আগে ঝাঁট দিয়ে নেব। তার আগে তো চলো দেখাই তোমাদের, কোনো কাজই হয়নি। এদিকে ঠাকুর ঘরও মোছা বাকি আছে, টেবিলটাও মুছতে হবে, রান্নাঘরও পুছতে হবে। এখনও প্রচুর কাজ বাকি আছে বন্ধুরা, কোনো কাজই সেইভাবে হয়নি। আস্তে আস্তে সারবো আর তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, কাজগুলো অলরেডি এবার শুরু করে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে। আর যারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। তো দেখলে তো এখনও প্রচুর কাজ বন্ধুরা, কোনো কাজেই এখন অবধি হাত দিইনি। এইবার সব কাজ আস্তে আস্তে সারবো। চলো তোমরা সাথে থাকো, সারাদিন দেখতে থাকো কী কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। ভালোভাবে ক্লিন করে টেবিলটাও মুছে নিচ্ছি। তো চলো টেবিলটাও মোছা কমপ্লিট, এখন ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে কাজ। তবে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবো আমরা সবাই। এদিকে তো টেবিলটা মোছা হয়ে গেছে, রান্নাঘরও মোছা কমপ্লিট। এবার ভাবলাম ঘরটা এবার ঝাঁট দিয়ে নিই, বাসি ঘরটা এখন অবধি ঝাঁট দেওয়া হয়নি, ওই না আগে এবার বাসি ঘরটা ঝাঁট দিয়ে দেখো এখন ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে দেবো। আর কালকে রাতে সন্ধ্যাবেলা একটা গোপাল সোনার একটা প্রসাদের ক্যাডবেরি ছিল, সেটাই খেয়েছিলাম, সেটারই প্যাকেটটা নিচে রাত্রেবেলা ফেলেছিলাম, রাতে আর বাইরে ফেলিনি, ওটা ঘরেই ছিল, সেটাও এখন ঝাঁট দিয়ে ফেলে দেবো। তো চলো ঘরটা এবার ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। তো এই বাইরের বড় ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার চলে যাব ঠাকুর ঘরের ভিতরের দিকের ঘরটাতে। তো দেখো এই ঘরে সেরকম বন্ধুরা খুব একটা নোংরা থাকে না, ওই ঠাকুরের ধূপকাঠির দেশলাইয়ের কাঠিগুলো আর এই টুকিটাকি একটু পাতা ফাতা পড়ে থাকে। এছাড়া এই ঘরটায় খুব একটা ময়লা পড়ে না, নোংরা ধুলো ফুলো কিছুই পড়ে না। যা পড়ে সামনের ঘরটাতেই পড়ে, কারণ কি সামনের ঘরটা উল্টো দিকে মাঠ, তো মাঠের ধুলো বালিগুলো উড়ে আসে, ওই জন্য ওই দিক ঘরটাই বেশি ময়লা পড়ে, এই ঘরটা খুব একটা পড়ে না। আর এই ঘরে তো কোনো মাথা ব্যথা আঁচড়ানোরও ব্যাপার নেই, ওই জন্য চুল ফুলও এই ঘরে পাই না। যত চুল পাবো বন্ধুরা ওই ঘরটাতে, জানো তো। তো চলো এদিক দিয়ে এখন রান্নাঘর দিয়ে ময়লাটা বার করে ফেলে দেবো, ডাস্টবিনের বালতিতেই ফেলি আমরা, আমাদের তো অন্য জায়গার কোনো সিস্টেম নেই ফেলার, আমাদের ময়লা ডাস্টবিনের বালতিতেই ফেলতে হয়। মাছ মাংস সব কিছুই ফুরিয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, কিছুই নেই, ওই জন্য অল্প করে 500-র মতন মাংস আর একটু বাড়ির সামনে থেকে পাবদা মাছ যাচ্ছিলো, অল্প করে 250-র মতন পাবদা মাছ রেখে নিলাম। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। খুব বেশি বন্ধুরা আনিনি, খুব বেশি এনে কী হবে তাই না বলো, আমরা তো দুজন মানুষ, হ্যাঁ, আর দিদিও খেতে চায় না, ওই জন্য অল্প করেই এনেছি। মাংসটা অবশ্য আমার মার আর আমার দিদির ছেলের হয়ে যাবে, আর মাছ কিন্তু একদম অল্প করে নিয়েছি। পাবদা মাছ 250-তে 4 পিস হয়েছে, এটা কিন্তু দেশি পাবদা মাছ। তো দেখো কি সুন্দর কালারটা, পুরো রূপোর মতন চকচক করছে। তো চলো এবার ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো সবই। তো দেখো বন্ধুরা, বাড়ির সামনে দিয়ে একটু বাজার এসেছিলো, একটু অল্প করেই বাজার করেছি। এখানে একটু নিয়েছি শিম, একটু বাঁধাকপি, উচ্ছে, ফুলকপি, আদা, টমেটো, কড়াইশুঁটি, বেগুন, আদা রসুন, একটু ধনেপাতা, এখানে একটু পেঁয়াজ কাটিয়ে নিলাম, আর 250-র মতন পেঁয়াজ, আর এখানে একটু শীষ পালং আর একটা মূলো, অল্প করেই বাজার করলাম। তো চলো বাজারগুলো এবার একটু গুছিয়ে রেখে দিই, তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বাস্কেটের মধ্যে সুন্দর করে বাজারগুলো গুছিয়ে নিলাম। খুব বেশি বাজার করিনি বন্ধুরা, একদম অল্পই করেছি, কারণ কি আমি আর মা তো সেরকম তো কেউ খাওয়ার লোক নেই, তাই না বলো।
বেশি বাজার করলে নষ্ট হবে, ওই জন্য অল্প করেই একটু বাজার করলাম, একদমই কিছু ছিল না, অল্প করেই বাড়ির সামনে দিয়ে একটু বাজার নিয়ে নিলাম। তো চলো এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই সবজিগুলো। এদিকে দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি যাতে লঙ্কা নষ্ট না হয়ে যায়। তোমরাও এইভাবে রাখবে, দেখবে লঙ্কা অনেক দিন থাকবে, নষ্ট হবে না। তো চলো ওইদিকে লঙ্কাগুলো এখন ছাড়িয়ে নিই। আর ওইদিকে মা বাইরে ঠাকুরের বাসনটা মাজছে। তো দেখো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে বিছনা তুলে বিছনা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে তো এখনও গোপোষণা আসেনি। তো চলো আমার মা বাইরে ঠাকুরের বাসন মাজছে, তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। সকাল থেকে রাত পর্যন্ত থাকো আমাদের সাথে সব কিছু। দেখো এদিকে মা এখন ঠাকুরের বাসন মাজছে। তো সব কাজই হয়ে গেছে বন্ধুরা, তোমাদের তো সব কিছু শেয়ার করলাম, কিন্তু এখনও বাসি ঘরটা মোছা বাকি আছে। এবার চলে আসলাম বাসি ঘরটা মুছতে। বাসি ঘরটা মুছতে মুছতে কিন্তু আমি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে আমি পরে অবশ্যই দেখাবো। ভাবলাম তার আগে ঘরটা ভালোভাবে মুছে নিই। তো চলো, আর কালকে তো মা মুছেছিল, কিন্তু আজকে মা বলছিল মুছে দেবে, কিন্তু আমি ভাবলাম যে না থাক, মা তো দোকান যাবে, ঠাকুরের বাসন বাসন মাজলো, যে থাক আমিই মেজে দিই। মা আবার দোকানে যাবে, একটু ঠাকুরের কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো আনতে। চলো পরে দেখা হচ্ছে। এদিকে তো ঘরটাও মোছা হয়ে গেছে, লঙ্কার বোটাগুলো ছাড়িয়েছি, এবার প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দেবো যাতে অনেক দিন ভালো থাকে। তোমরাও এইভাবে রাখবে, দেখবে ভালো থাকবে। আর দেখো এদিকে ফ্রিজ থেকে তরকারিগুলো বার করে নিলাম। ওটা কালকে দিদিদের ঘর থেকে কাতলা মাছের ঝোল দিয়েছিল, সেটাও বার করে নিলাম। আর কালকের বেলে মাছের তরকারিটাও বার করলাম। আর এদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু এখনও ফ্রিজে মাছ আর মাংসটা ঢুকাইনি, এবার ঢুকিয়ে নেবো ধুয়ে। হাই বন্ধুরা, তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো এদিকে আমার সমস্ত কাজবাজি কমপ্লিট হয়ে গেছে, ঘর দুয়ার মুছে রান্নাঘর পরিষ্কার করে সব কাজই হয়ে গেছে। এবার মা দোকানে গেছে, দোকান থেকে আসলে তারপর আমি স্নান করতে চলে যাব। তবে স্নান করে এসে ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে, এখনও মেলা হয়নি, সেগুলো একটু মেলে দিয়ে আসবো। হ্যাঁ, তো অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে আর জামা কাপড় আর শুকাবে না বন্ধুরা। এত লেট করে ফেললাম জামা কাপড় নিয়ে ছাদে যেতে, আজ আর শুকাবেই না বলো। দেখো মা দোকানে গেছিলো, আমাদের ঠাকুরের লকুনদানা মিশ্রি বাতাসা সবই শেষ হয়ে গেছিলো, এগুলো নিয়ে আসলো অল্প করে। আর একটা মাথার তেল আর একটা মেহেন্দি মার জন্য। তো চলো রান্নাঘরে রান্নাবান্না সব হয়ে গেছে, আর গ্যাস ফ্যাস মেজে বাসনগুলো মেজে নিলাম। এখানে সব বাসন মাজা কমপ্লিট, গ্যাস মোছা হয়ে গেছে। রান্না সেরকম কিছু করিনি বন্ধুরা, সব কালকের খাবারই ছিল, সেগুলো গরম করেছি, শুধু একটু ভাত করে নিয়েছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। রান্নাঘর একদম পরিষ্কার করে ক্লিন করে নিলাম, দেখিয়ে দিই। এই যে এগুলো সব একটু গরম করে নিলাম মাছ, আর এই কালকের বেলে মাছটাও গরম করে ছোট বাটিতে ঢেলে নিলাম। আর এদিকে আছে ধোয়া ওঠা সাদা ভাত। তো চলো, আর এদিকে এখন মা পুজো দিতে বসে পড়েছে। এদিকে মা এখন পুজো দিতে বসে পড়লো। তো চলো মা এদিকে পুজো দিয়ে নিক, আমারও বাসি সমস্ত কাজ বাজ হয়ে গেছে, ঘর দুয়ার মোছা থেকে শুরু করে সব হয়ে গেছে, এবার স্নান করলেই হয়ে যাবে। তো চলো আবার পরে আস, আমার এখানে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এখন এখন স্নান করব, স্নান করে তাহলেই হয়ে যাবে। আর একটু কাঁচা আছে সেগুলো একটু কেচে নেব, কেচে তারপরে স্নান করে পরে তোমাদের সামনে আবার আসছি। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরে। দেখো এদিকে মার পুজো দেওয়া কমপ্লিট, এখনও প্রদীপটা জ্বলছে, এই মাত্রই জাস্ট দিলাম, মানে সরি বন্ধুরা জন্য দিতে পারিনি, তো আমার মা দিয়ে দিয়েছে পুজো। আমিও এইমাত্র স্নান করে বেরালাম, একটু কিছু কাঁচা ছিল সেগুলো কেচে ছাদে মেলে দিয়ে আসলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমি এখন দুপুরের লাঞ্চ করতে বসে পড়লাম। মা তো আজকে খাবে না বলছে, আমি একাই খাবো, ওই জন্য তাড়াতাড়ি ভাবলাম খেয়ে নিই, তারপরে ছাদে যেতে হবে, জামা কাপড় তুলতে হবে, অনেক কাজ বন্ধুরা। তো চলো দেখতে থাকো। দেখো এইখানে কেচে মেলে দিয়েছিলাম,
এখন জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে গেছে, এখন নিয়ে চলে যাব। হালকা হালকা ভিজে আছে বন্ধুরা, অত বেলায় মেলেছিলাম বলে হালকা হালকা ভিজে আছে। তো একদম সন্ধ্যা নামার পর্যায়ে এখন তুলে নিয়ে চলে যাই। সন্ধ্যা নামার পর্যায়ে এখন নিয়ে জামা কাপড়গুলো চলে যাই। বেশি রাত করে আর রাখি না এখানে ছাদে। তো দেখো কাক এসে বসে পড়েছে, ওই দেখো কাক। তো চলো তার আগে জামা কাপড়গুলো দিয়ে ক্লিপগুলো তুলে নিই। রোজ অল্প অল্প করে কাচলে বন্ধুরা কাচাটা অনেকটাই সেফ হয়, কিন্তু একদিনে বেশি চাপ পড়ে যায়। যেদিন অনেক কাচি সেদিন একদিনে প্রচুর চাপ পড়ে যায়, আর তখন না ছাদে জামা কাপড় মেলার জায়গা পর্যন্ত থাকে না। সেজন্যই একবারে বেশি খুব একটা কাচি না, আস্তে আস্তে কেচে দিই, অল্প অল্প করে রোজ কেচে দিই, যাতে চাপটা কম হয়। আর খুব কষ্ট হয়ে যায় কাচলে এখন বন্ধুরা। আর তবে ছাদে তো সবসময় তো আর জামা কাপড় তো আর জায়গা থাকারও তো একটা ব্যাপার আছে, এই জন্যই সবসময় তো জামা কাপড় থাকে না, জায়গা পাই না ছাদে, ওই জন্যই অল্প অল্প করেই কাচি। তো এখন চলো এগুলো একে তুলে নিই, তুলে তারপর দেখা হচ্ছে পরে। তো দেখো এখনো বাচ্চারা মাঠে খেলছে, সন্ধ্যা নামার পর্যায়ে চলে এসছে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তারপরে কিন্তু সন্ধ্যার পরিবেশটা, আর কুয়াশা কিন্তু অলরেডি পড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা, কুয়াশা অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, কুয়াশা অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। তো চলো এখন জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেছে, এবার নিচে চলে যাই। নিচে গিয়ে তবে একটু চা খেতে হবে, দুটো বাড়ি তো চা খাই, সকালে আর এই সন্ধ্যাবেলা। এই টাইমটুকু যদি চাটা না খাই বেশ একটা জমে না ব্যাপারটা। এখন একটু চা খেতে হবে, দুয়ারে জলের ছিটা দিতে হবে, অনেক কাজ আছে। চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কি কি করি না করি। তা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো টাটা বন্ধুরা, পরে আবার দেখা হবে। বন্ধুরা, তো দেখো রাতের ডিনার নিয়েই তোমাদের সামনে হাজির হলাম, আগে আর আসার টাইম হয়নি আমার। তো দেখো এখনও আমি একাই খেতে বসে পড়লাম, মা এবেলাও খাবে না, মা এবেলা একটু জাস্ট কটা মুড়ি খাবে বললো। মা শরীরটা ভালো লাগছে না বলে মা খাবে না, মা মুড়ি খাবে, ওই জন্য আমি বললাম খেয়ে নিই, রাত 11টা বাজে। তো চলো এদিকে আমি খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা আজকে তোমাদের সাথে শেষ করব গোপাল সোনার একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়ে। তো চলো বন্ধুরা।